জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত। আহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমা- আমাদেরকে সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আমাদের আহ, ক্লাস শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা, এবং উনি একটা মসজিদের ইমাম এবং ডাক্তার, মাওলানা আলামিন সাহেব। আপনাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ادع لنا ربك يبين لنا ما هي. قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها. قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها. إن البقرة شابه علينا إنا إن شاء الله لمهتدون. لقد يا رب العالمين. ধন্যবাদ মাওলানা হাফেজ মাওলানা আলামিন সাহেবকে। তো আমি মূল ক্লাস শুরু করব তার আগে একটু কথা বলি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি একজন শিক্ষক, প্রাতিষ্ঠানিক প্রায় 22 বছর চাকরি করেছি, এবং আমি একজন ইংরেজি ছাত্র ছিলাম, আমি একজন ইংরেজি শিক্ষক ছিলাম। এখন আমি যখন এই কাজটা শুরু করি, আজ থেকে 6 বছর আগের কথা বলছি, তখন আমাদের আহ অর্থনৈতিক প্রেক্ষাপট আপনারা জানেন, একজন শিক্ষকের কেমন অবস্থা হয়, কত টাকা বেতন পায়। এতে করে আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আশঙ্কার মধ্যে পড়ে, রিজিক অবশ্যই আল্লাহ তাআলা দেন, আমি ইনকাম না করলেও, আমি কাজ না করলেও আল্লাহ খাওয়াবেন, কিন্তু রিজিকের জন্য আমার চেষ্টা করা উচিত। আমার ছেলে মেয়ে তখন অনেক ছোট ছিল। তো এদেরকে, আমি যেহেতু শহরে থাকি, তো সেই হিসাবে ভাড়া থেকে ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়ানো, এ নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ি। ঠিক তখনই আমি এই ফ্রিল্যান্সিং নিয়ে একটু চিন্তা ভাবনা করতে থাকি, এবং আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে আমি এটা নিয়ে দেখা দেখি শুরু করলাম। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম
আমি এই কাজটা করব ইনশাআল্লাহ। কারণ জি আমার জি জি মনে ভালো হয়েছে যে আমার যে বয়স হয়েছে, আমার আর অন্য কোনো সুযোগ নেই। তাই আমি যদি এই কাজটা করতে পারি, আর আল্লাহ যদি দয়া পানো করে আছে এর পানো মাধ্যমে আমার রিজিক তোর লিখে পয়সা রাখেন, তাহলে আমি এ এখানে পয়সা আছে ইনশাআল্লাহ ভালো করতে পারবো। এমন এ চিন্তা ভাবনা থেকে শুরু ভাই করে কাজটা আমার জন্য সহজ ছিল বুঝি না। যাবে আমি আমি আপনাদেরকে একটু মিউট করে শোনো দিচ্ছি, আবার আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ। না তো কাজটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আহ, আমি পাহাড় সম মনোবল নিয়ে আমি কাজটা শুরু করি, এবং মাঝে মাঝে আমার কাছে খুবই জটিল হয়ে পড়েছিল। তো আমার তখন মনে হয়েছিল যে আমি মাঝে মাঝেই ভাবতাম আমি কাজটা ছেড়ে দেব, এটা আমার জন্য সম্ভব নয়। তখন আমার মনে হলো, আমি আমার এই চাকরি জীবনে আমি কি ছাত্রছাত্রীদেরকে ভুল শিক্ষা দিলাম? তাদেরকে সবসময় বলে আসছি যে তোমরা চেষ্টা করো, সফল হবেই। এখন আমি আমার জীবনেই আমি ব্যর্থর দিকে যাচ্ছি। এটা আবার আমাকে মোটিভেট করতো, নিজেই নিজেকে আমি মোটিভেট করতাম, সেই আল্লাহর উপর ভরসা করে, কঠোর পরিশ্রম করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করে আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ইনস্টিটিউশনে মেন্টর হিসাবে কাজ করে আসছিলাম। তো আমার মনে হয়েছিল আমার স্বাধীন মতে আমি কাজ করতে পারছি না। তো তাই আমি নিজেই একটা ইনস্টিটিউশন দিলাম, গত 4 মাস আগে শুরু করেছি, সেপ্টেম্বরের 13 তারিখে। আজকে আল্লাহর মেহেরবানিতে 10 নাম্বার ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে এই জন্য আমি এই গল্পটা শোনালাম যে আপনারা কাজ করতে গেলে অনেকের কাছে কাজটা প্রথমত কঠিন মনে হতে পারে, আপনার এই কাজটা ছেড়ে দিতে ইচ্ছা হতে পারে, কিন্তু সফলতার জন্য আপনাকে লাগবে দৃঢ় ইচ্ছা। প্রথমত বলবো আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ কবুল করলে এর মাধ্যমে আমার রিজিক আসবে। দ্বিতীয় হলো পরিশ্রম। আর তৃতীয় হলো আপনাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং কাজটা কন্টিনিউ করতে হবে। আমি এই কাজে সফল হয়েছি। আল্লাহ আমাকে এর মধ্যে আর্থিক সচ্ছলতা দান করেছেন। তাই আমি আপনাদেরকে এই কাজে আহ্বান জানিয়েছি যে আমি একজন শিক্ষক। প্রাতিষ্ঠানিক শিক্ষকতার পাশাপাশি প্রায় 25 বছর ধরে আমি শিক্ষকতা করছি। আমি গাইডলাইন হিসাবে এই 22 বছর গাইডলাইন দিয়েছি। বিভিন্ন কারণেই আমি আসলে কাজটা শুরু করেছি। তো তাই আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন, আপনারা এখানে যারা আছেন, যাদের বয়স 30 ছাড়াইছে, তারা কিন্তু অন্য সেক্টরে আর কিছু করার সুযোগ নেই। আমারও তাই হয়েছিল। আপনি চাইলেই, আল্লাহ যদি কবুল করে, আপনি এর মাধ্যমে আহ, আপনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। আর বাংলাদেশে বর্তমানে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দ্বিতীয় রেমিটেন্স অর্জিত হচ্ছে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। যদি 7 লাখ মানুষ পারে, আমিও পারবো ইনশাআল্লাহ। যদি এই মনোভাবটা আপনি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আপনি সফল হবেন, যদি আল্লাহ কবুল করেন। ভরসা শুধু আল্লাহ। আর আমি পরিশ্রম করব, আপনি পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ সফল হওয়া সম্ভব। এই ফ্রিল্যান্সিং এ আমার এই 6 বছরে মনে হয়েছে, এখানে সফল হওয়ার জন্য যেমন আপনার 3টা কন্ডিশনের কথা বললাম, ঠিক অনুরূপ আপনার আহ, আর একটা কাজ যেটার কারণে আপনি সফল হতে পারবেন, আবার যেটার অভাবে আপনি ব্যর্থ হবেন, সেটা হলো একজন দক্ষ মেন্টর আপনার প্রয়োজন, যিনি আপনাকে চালনা করবেন। আমি দক্ষ মেন্টর কিনা আমি জানি না। আপনারা কয়েকটা ক্লাসের মধ্যে, আগামী 3টা ক্লাসের মাধ্যমেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আমি আসলে কিভাবে শেখাই।
এবং আপনি নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবেন কিনা। এখানে কোনো ম্যাজিক্যাল কোনো পাওয়ার নেই। এখানে পরিশ্রমের মাধ্যমে আপনি নিজেকে এখানে সফল করতে পারবেন। যারা বলছে এখানে, অনেকেই বলছে যে প্রথম ক্লাস থেকে ইনকাম, 15 দিনের মধ্যে ইনকাম, 1 মাসের মধ্যে ইনকাম, 2 মাসের মধ্যে ইনকাম, তারা প্রতারণা করছে। এখানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, এখানে কোনো দৈব শক্তি নেই যে আপনাকে ইনকাম করিয়ে দেবে। তো আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে, আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে এখানে 2 শ্রেণীর মানুষ সফল হয়। এক শ্রেণী যার দেয়ালে পিঠ ঠেকে গেছে, যেমন আমার ঠেকে গিয়েছিল। আর দ্বিতীয় শ্রেণী যারা উচ্চ স্বপ্ন দেখে, স্বপ্নচারী, যারা যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, তারা এই এই সেক্টরে সফল হয়। মধ্যম শ্রেণী, এখানে সফলতা অনেকটাই দুরূহ ব্যাপার। তো এই যে আমি আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, আমি আপনাদের নতুন স্বপ্ন দেখাচ্ছি এটা এমন নয়। আমি গত 22 বছর ধরেই ছাত্রদেরকে স্বপ্ন দেখিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমি এখানে 6 বছর ধরে কাজ করছি। আমি কিছুটা স্বপ্ন দেখাচ্ছি, কারণ আপনি চাইলেই এখানে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনাকে কিভাবে শেখাবো, আপনি কিভাবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে এবং লোকাল মার্কেটে আপনি কিভাবে স্কিল অর্জন করবেন, কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, এমন কিছু পদ্ধতি আমি আপনাদের এখন দেখাবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউটে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং এই ফ্রিল্যান্সিং হেল্প বিডি এটা একটা শুধু ডিজিটাল ট্রেনিং নয়, এখানে মার্কেটিং জব প্ল্যাটফর্মে এটা। এখানে শুধু ট্রেনিং সেন্টার নয়, অর্থাৎ আপনি এখানে এখানকার নির্দেশনাবলী মেনে চললে আপনি এখানে সফল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি প্রথমেই বলেছি কোনো দৈব শক্তি বা কোনো অন্য কোনো ম্যাজিক্যাল পাওয়ার আমার কাছে নেই। আমি আপনাদেরকে সঠিক ওয়েতে কাজ শেখাবো। আপনারা সেই কাজ শিখে আপনারা এই কাজটা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে আপনি সফল হবেন, সেই ব্যাপারে আমি যেহেতু 22 বছর হলো সফলতার জন্য চেষ্টা করেছি ছাত্রদের, আমি এই সেক্টরেও আমি জানি কিভাবে সফল হতে হয় এবং কিভাবে সফল করতে হয়। এবং আমাদের এখানে আপনি যা যা শিখতে পারবেন, আপনি যা যা এখান থেকে শিখতে পারবেন, আমি একটু যে ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে, অর্থাৎ আপনি কি কি ভাবে আপনি সফল হতে পারবেন। আপনার যা প্রয়োজন, একটা কম্পিউটার অথবা ল্যাপটপ বা টাচ মোবাইল। যেহেতু এখানে ডিভাইসের ব্যাপারটা আসলো, আমি আপনাদের দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা পরিষ্কার বলতে চাই যে আমরা পুরো কোর্স মোবাইলের মাধ্যমেই আপনাকে শেখাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটা দক্ষ টিম রয়েছে, যারা ক্লাসের পরে, প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে আমাদের সাপোর্ট ক্লাস রয়েছে, যেখানে আপনি আপনাকে শেখানো হবে কিভাবে আপনি মোবাইলেও এই ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন। তবে আপনার ইনকামের সময় হলে আপনি একটা ল্যাপটপ বা পিসি আপনার কিনতে হবে। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে, শুধু কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে। যদি তাও না থাকে, আপনাকে আমরা একেবারে শূন্য থেকে শেখাবো। ইংরেজি ভাষার অভিজ্ঞতা, যেহেতু কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজটা করতে হয়, তাই এখানে ইংরেজি ভাষার অভিজ্ঞতা কতটুকু লাগবে। এখানে আমি বলবো যে আপনার প্রাথমিক জ্ঞান থাকলেই চলবে।
বাকিটা আমরা দেখব ইনশাআল্লাহ। এবং কিভাবে দেখব আমি একটু পরে আলোচনায় আসব। তারপরে বায়ার ডিলিং এর সাথে বায়ার কিভাবে ডিলিং করবেন, বায়ারের সাথে কিভাবে কথা বলবেন, সেই ব্যাপারে আমরা শেখাবো। কিভাবে শেখাবো আমি একটু পরে আসছি। এরপরে আসুন, ফ্রিল্যান্সিং কি। আপনি যে ফ্রিল্যান্সিংটা শিখতে আসছেন, আসলে ফ্রিল্যান্সিংটা কি? এক কথায় মুক্ত পেশা, স্বাধীন পেশা। আর যদি একটু আমি এটাকে সংজ্ঞায়িত করি, কারোর কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পূর্ণ করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ। এখানে আপনি ওয়েবসাইট তৈরির মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরির মাধ্যমে, অথবা গ্রাফিক ডিজাইন, অথবা কন্টেন্ট বিজ্ঞাপন থেকে। আর আরেকটা ট্রেন্ডি, সেটা হলো ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা ডিজিটাল মার্কেটিংটা শেখাবো। আমরা কেন ডিজিটাল মার্কেটিংটা শেখাবো? এখানে দেখেন আরো 4টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। আপনার এইগুলো শিখতে অনেক ক্রিটিক্যাল, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আপনি অতি সহজেই শিখতে পারবেন। এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের কাজের আহ, মানে কাজের চাহিদাটা অনেক বেশি। কেন বেশি আমি আলোচনা করব। এরপরে আসুন, ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শেখাবো, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা কি? নিজের পণ্য বা কন্টাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্যের বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ নিজের পণ্য বা কন্টাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে পণ্য বিক্রি করে বা পণ্যের বিক্রি বাড়িয়ে দেওয়া নামই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমরা অফলাইনেও, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিংও কিন্তু আমরা দেখি। ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেভাবে করা হয়, এখানে হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা কারোর প্রোডাক্ট বা নিজের প্রোডাক্ট আমরা ইন্টারনেটের মাধ্যমে সেটা সেল করতে পারি বা বিক্রি বাড়িয়ে দিতে পারি। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফল হওয়ার কারণ, বা কেন আমাদের কোর্স এত সহজ বা সফল হবেন আপনি, এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়। যেমন কোনো ডিজাইন জানতে হবে না, বা প্রোগ্রামিং বা কোনো কোড জানতে হবে না, টাইপিং স্পিডও থাকতে হবে না, এবং শুধু জানতে হবে নতুন কোন টেকনিকে মার্কেটিং করতে হয়। আমরা সেই নতুন টেকনিকটা শেখাবো। এবং সফলতার টেকনিকে আমাদের কাছে 100% কাজ শিখবেন। মাত্র 3টা ক্লাসের মাধ্যমেই আপনি তার প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। এরপরে মাই টিচিং প্রসেস, আমি আসলে কিভাবে আপনাদেরকে শেখাবো, এটা একটু, এটার প্রতি আমি একটু গুরুত্ব দিব আপনাদের। আমি যে শেখাবো সেটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে। আপনারা আমার অ্যাড দেখেছিলেন, অ্যাডে আমি বলেছিলাম যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গতানুগতিক ক্লাস করে ব্যর্থ হয়েছেন, তাদেরকে আমি শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? যে প্রসেসের মাধ্যমে, অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই। আমরা যখন পড়ালেখা করেছি, যারা, আমি যেহেতু ইংরেজি শিক্ষক, আমি একটু ইংরেজিতেই উদাহরণ দেই। আমরা, আমাদের টিচার আমাদেরকে প্যারাগ্রাফ রচনা, অ্যাপ্লিকেশন বা গ্রামার পড়াইতো। আমাদের মধ্যে বেশিরভাগ ছাত্র এগুলো মুখস্থ করত। এই মুখস্থ করাটাকে বলা হচ্ছে গতানুগতিক। আর কিছু ছাত্র আছে যারা বুঝে বুঝে মানে মেমোরাইজ করতে পারতো, মেমোরিতে রেখে দিতে পারতো। আর আমার এই পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এটা কেন মেমোরি বেস ভিজুয়াল প্রসেস বলছি?
আমার প্রত্যেকটা ক্লাসে আপনি যদি মনোযোগী থাকেন, 60 থেকে 80% স্কিল আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। আর পরবর্তীতে পরের দিনই আর একটা সাপোর্ট ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে সাপোর্ট ক্লাস হবে, যে সাপোর্ট ক্লাসে বাকি 20% বা 40% আপনার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করা হবে এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে। এই জন্য আবার এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা আমি আপনাদের দুইটা ভাবে শেখাবো, আইএলটিএস 2 ও টাইপ 1। আমি দুই ধরনের ওয়েতে আমি আপনাদেরকে এই কাজটা শেখাবো। আর আমরা যে কাজটা শেখাবো এটা আমি মার্কেট প্লেস রিসার্চ করেছি। এই মার্কেট প্লেস রিসার্চ করে, মার্কেট প্লেস দুই রকম, একটা হলো লোকাল মার্কেট অর্থাৎ যেটা আমাদের দেশেও কাজ পাওয়া যায়, আর একটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেট নিয়েও আমি কথা বলবো, এটা আমাদের পরবর্তী ক্লাসে। তো লোকাল মার্কেট হলো আমাদের বাংলাদেশ, আর বাংলাদেশের বাইরে যে কাজগুলো হয়, যে কাজগুলো আমরা করব সেটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট। তো এখানে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করাবো এবং এই ডিজিটাল মার্কেটিং এর মেইন বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর মধ্যে ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা আমি লোকাল মার্কেটের কাজও শেখাবো, আবার একই সাথে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটিংয়েও কাজটা করতে পারবেন। কেন আমি লোকাল মার্কেটে কাজটা শেখাবো আগে, এর কারণ হলো আপনি দেখেন এই সেক্টরে আপনারা যারা এর আগে এর সাথে যুক্ত হয়েছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছেন যে এখানে একটা কথা প্রচলন আছে যে এখানে ম্যাক্সিমাম মানুষই ব্যর্থ হয়। এই ব্যর্থ হওয়ার কারণ কি? যেন তেন কোনো কিছু কাজ শিখে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে যে তারা বের হয়ে আসতে হয় তাদেরকে, তারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কাজগুলো করতে পারে না, তাই ব্যর্থ হয়। তাই আমি এখানে যে প্রসেসটা শেখাবো আপনি যাতে ব্যর্থ না হন, আপনি যাতে ব্যর্থ না হন এই জন্য আপনাকে কি করা হবে, আপনাকে আমরা আগে লোকাল মার্কেটের যে কাজগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে করা হবে ওই কাজগুলোই আগে লোকাল মার্কেটে করিয়ে আমি আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য উপযুক্ত করব। লোকাল মার্কেটের এখন কাজগুলো কি, যেমন দেখেন আমি ফেসবুক মার্কেটিং আর ইউটিউব মার্কেটিং, আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেই কিন্তু আপনাদেরকে আজকে এই ক্লাসে নিয়ে আসছি। এবং আপনারা দেখবেন আমাদের দেশের আপনি ফেসবুক স্ক্রল করলেই শত শত অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডগুলোই কিন্তু ফেসবুক মার্কেটিং, যেটা আমাদের দেশেও হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটেও হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটের বাহিরেও হচ্ছে। আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী এই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছে। এই ফেসবুকের মাধ্যমে এই তাদের ব্যবসায় তাদের কাজগুলোই আমরা করে দিয়ে লোকাল মার্কেটে প্র্যাকটিস করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারবো। এবং দ্বিতীয়টা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা কি? এই যে যে কাজগুলো আমরা লোকাল মার্কেটে শিখেছি এগুলো আমরা বাংলাদেশেও করতে পারবো, আবার ইন্টারন্যাশনাল মার্কেটেও করতে পারবো। আমরা এগুলো লোকাল মার্কেটে কাজগুলো কিভাবে সরবরাহ করব? আমরা নিজেরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাড চালিয়ে বাংলাদেশের এই 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ীকে টার্গেট করে অ্যাড চালিয়ে তাদের কাছ থেকে কাজ নিয়ে এসে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং পরবর্তীতে আপনাদেরকে এই কাজগুলোকেই, এখানে কিন্তু আমি আবারও বলছি কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই কাজ দেওয়ার জন্য, আমি এই লোকাল মার্কেটে অ্যাড চালিয়ে কাজগুলো আমি এনে আপনাদের প্রথমত প্র্যাকটিস করাবো, আর দ্বিতীয়ত হলো আপনারা যখন একেবারে স্কিলফুল হয়ে যাবেন তখন আপনারা এখানে কমিশনের ভিত্তিতে কাজ করে নিজের স্কিলটাকে মানে স্কিলফুল করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারবেন। এই কাজগুলো করতে আপনার 2 থেকে 2.5 মাস সময় লাগবে, অর্থাৎ 2 থেকে 2.5 মাসের মধ্যেই আপনি লোকাল মার্কেটে আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন, পরবর্তীতে আপনি কমিশনের ভিত্তিতে আয় করতে পারবেন। এছাড়া আমি বললাম কিভাবে অ্যাড চালিয়ে কাজ নিয়ে এসে আপনাদের দিয়ে করাবো, আপনারা একটা অংশ পাবেন, আমি একটা অংশ পাবো। এখানে কোনো রকমের কোনো মানে গোপন কোনো বিষয় নেই, একেবারে ওপেন সিক্রেট আমি আপনাদেরকে জানালাম। এইভাবে আপনি প্র্যাকটিস করে নিজেকে
সেইভাবে গড়ে তুলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে না। আপনি একজন নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন। তো এ গেল লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেট। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে কাজগুলো দেখেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এবং রেডিট সহ আরো দুই একটা আছে। আপনারা খেয়াল করে দেখুন, আমাদের দেশের মানুষ কিন্তু এই ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এবং রেডিট এগুলো ব্যবহার করে না। এগুলো বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে আমেরিকাতে পিন্টারেস্ট প্রায় 88.9% মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে। এটা আমি এমনি এমনি বলছি না, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন। তো এইগুলো এই পিন্টারেস্টের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে বা লিঙ্কডইন এর মাধ্যমে আপনারা এখানে প্র্যাকটিস করার মানে মার্কেটিং করতে পারবেন। এরপরে আসুন, আরেকটা আমি আপনাদেরকে প্রস্তাব দিয়েছি, ক্লায়েন্ট হান্টিং ফ্রম বিলো সাইটস। অর্থাৎ আপনি কাজটা শেখার পরে, আপনি তো নতুন, আপনি কাজটা পাবেন কোথায়, এই কাজটা আপনি কোথা থেকে পাবেন সেই আমি শেখাবো আপনাদের। যেমন দেখেন, আমরা এই লিঙ্কডইনকে বলা হয় কাজের খনি। যারা এর সাথে যুক্ত আছেন বা এর পূর্বে আপনারা যুক্ত ছিলেন, তারা এটা অবশ্যই জানেন। আর আমি আপনাদেরকে এগুলো বিস্তারিত পরবর্তী ক্লাসে দেখাবো। গুগল ম্যাপস লিড থেকে আপনাদেরকে কিভাবে বায়ার সংগ্রহ করতে হয় সেটা শেখাবো। এছাড়া ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসেও আপনাদেরকে কিভাবে কাজ পেতে হয় সেগুলো দেখাবো। ফেসবুক থেকে, ইউটিউব থেকে এবং ই কমার্স সাইট থেকে এবং সিক্রেট কোল্ড আউটরিচ থেকে এবং এই 8টা বিষয় থেকে আমি আপনাদেরকে বায়ার ফাইন্ডিং, অর্থাৎ কিভাবে আপনি কাজটা পাবেন। আমি আবারও এই কথাটা বলছি, আমার কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। আমি আপনাদেরকে নিজে পরিশ্রম করব, আপনাদেরকে পরিশ্রম করিয়ে কিভাবে আপনি বায়ার পাবেন সেটা শেখাবো ইনশাআল্লাহ। এরপর আরেকটা হলো অ্যাভাটার অ্যান্ড বায়ার পার্সোনা। এখান থেকেও আপনাদের মানে কাজ পাওয়ার সুযোগ রয়েছে, যেটা আপনি প্রথম বা নতুন অবস্থায় কিন্তু এই কাজটা আপনি পাবেন না। এরপরে আসুন রিমোট জব। এই আপনি একজন দক্ষ আপনি একজন দক্ষ হিসাবে, মার্কেটার হিসাবে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনি রিমোট জব করার সুযোগ পাবেন। রিমোট জবটা কি আমি একটু সংক্ষেপে বলি। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, তারা নিজেদের নিজেদের কোম্পানিতে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে। এর জন্য তাদের একটা লোক দরকার হয়, তাদের একটা অফিস দরকার হয়, তাদের চেয়ার টেবিল দরকার হয়। এগুলো না করে অফিসের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে তারা চাকরির সুযোগ সুবিধা, তা এই চাকরিটা আপনি ঘরে বসে করে দিতে পারবেন তাদের। এটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চুক্তিতে ওই কোম্পানিতে কাজ করা। এই কোম্পানির কাজগুলোকে বলা হচ্ছে রিমোট জব। এই রিমোট জব করতে A to Z শেখানো হবে এবং 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে আপনি ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া কিভাবে রিমোট জবের সিভি তৈরি করা হয় এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তা আমরা শেখাবো ইনশাআল্লাহ। এছাড়া বায়ার কমিউনিকেশন ইংলিশ কিভাবে শেখাবো, আমি আগেই আপনাদেরকে বলেছি। আমি একজন শিক্ষক এবং আমি ইংরেজির একজন ছাত্র ছিলাম 25 বছর। 22 বছর প্রাতিষ্ঠানিক ছাড়াও আমি 25 বছর স্টুডেন্ট লাইফ থেকে এই ইংরেজি শেখাচ্ছি ছাত্রদের। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাদেরকে শেখাবো বায়ার কমিউনিকেশন ইংলিশ। অর্থাৎ আপনাকে ইংরেজি কথা বলতে হবে, ইংরেজির মাধ্যমে করতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি বায়ারদের কাজটা কিভাবে নেবেন, তাদের কাজটা কিভাবে আপনি ডিলিং করবেন, তাদেরকে কিভাবে আপনি ডিল করবেন, আমি সেইগুলো শেখাবো। উদাহরণস্বরূপ দেখেন, আমাদের দেশের অনেক মানুষ সৌদি আরবে যায়। সৌদি আরবে গিয়ে কিন্তু তাদের আরবি কথা বলতে হয়। তারা কি শিখে যাচ্ছে? না, কাজ করতে করতে তারা শিখে যায়। ঠিক আমিও আপনাদেরকে এই কাজের লোকাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে, সকল জায়গায় একটা সিস্টেম ওয়াইজ আপনাদেরকে এই কিভাবে আপনি বায়ারদেরকে ম্যানেজ করবেন,
আমি সেগুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন অপরচুনিটি টু প্র্যাকটিস, যেটা আমি আগেই আলোচনা করে আসছি, যে আপনারা আমাদের এখানে অপরচুনিটি পাবেন কি প্র্যাকটিস করার, এবং কমিশন বেসিসে আয় করতে পারবেন, এবং লোকাল মার্কেটে আপনি কাজের সুযোগ পাবেন ইনশাআল্লাহ, এবং যেটা আমরা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করব। এবং আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটাকে আমি আপনাদেরকে বিজনেস শেখাবো। এই বিজনেস শেখানোর মাধ্যমে আপনি যেহেতু অন্যের বিজনেস করবেন, ফেসবুকে আমরা বিজনেস করতে পারি, এবং ইউটিউবে আমরা বিজনেস করতে পারি, অন্য সোশ্যাল মিডিয়াতেও করতে পারি। আপনি অন্যের পাশাপাশি, অন্যের কাজের পাশাপাশি আপনি নিজের কাজেও আপনি নিজেও বিজনেস করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্টে। অর্থাৎ আপনি অনলাইন থেকে ইনকাম করে অনলাইনে ইনভেস্ট করবেন, আপনার নিজের পকেট থেকে ইনভেস্ট করতে হবে না। সেইভাবে আমরা শেখাবো। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর রহমত, এই অনলাইনে বর্তমানে ইনকাম করাটা একটা আল্লাহর রহমত স্বরূপ। আমাদের মতো যাদের, আমাদের অন্য কোনো উপায় নেই, বা আমরা যারা বড় বড় স্বপ্ন দেখি, তার তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। তাই এই কাজটা কিভাবে শিখতে হবে, আপনি কোথায় কাজ পাবেন, এবং এই কাজটা পাওয়ার জন্য আপনাকে প্র্যাকটিস করা দরকার, সেই প্র্যাকটিস করাবো। এছাড়াও আপনাদের একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমরা করব। আর আমাদের ক্লাস পদ্ধতি, 2টা ক্লাস, মানে প্রতি সপ্তাহে 2টা ক্লাস থাকবে, এবং 2টা ক্লাসের বিপরীতে আর 2টা থাকবে সাপোর্ট ক্লাস। অর্থাৎ আমি আপনাকে ক্লাসে শেখাবো কিভাবে আপনি ক্লাস করবেন, কিভাবে আমি একটা স্কিল অর্জন করা যায় সেটা শেখাবো। এইটা আবার পরবর্তী দিনে আপনাকে সাপোর্ট ক্লাসের মাধ্যমে, যারা ফোনে থাকবেন তাদের জন্য একটা আলাদা লিঙ্ক দেওয়া হবে, যারা কম্পিউটারে থাকবেন তাদের জন্য আলাদা লিঙ্ক দেওয়া হবে, যে আগামী, মানে গত ক্লাসে স্যারে যেটা করাইছে সেইটাকে আপনাকে কিভাবে স্কিল করবেন সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, যেটা আপনারা আগামী 3টা ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, মানে মেইন ক্লাস 3টা এবং প্র্যাকটিক্যাল ক্লাস 3টা, এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 3টা, অর্থাৎ 3টা মেইন ক্লাস আর 3টা সাপোর্ট ক্লাসের মাধ্যমে আপনারা এটারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং এছাড়াও এই সেক্টরে সফল হওয়ার জন্য আমি আবারও বলছি, এখানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাই, কোনো ম্যাজিক্যাল ব্যাপার নাই। যারা বলে জয়েন করলে ইনকাম, 1 মাসের মধ্যে ইনকাম, তারা আপনাদের সাথে চিটারি করছে। তাই অনেকেই আছেন আপনারা যারা 1 বছর, 2 বছর, 3 বছর ধরে এই অনলাইনে যুক্ত থেকেও আপনারা ইনকাম করতে পারছেন না। কারণ এখানে দরকার হলো সঠিক গাইডলাইন এবং 100% 24 আওয়ার সাপোর্ট, যেটা আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। এটা আমি একজন শিক্ষক হিসাবে আপনাদের শুধু প্রতিশ্রুতি দেওয়ার জন্য বলছি না, আমি আমার নীতির জায়গা থেকে এবং শতভাগ হালাল রুজির অন্বেষণ করার স্বার্থে আমি আপনাদেরকে যা বলেছি এর কোনো ব্যত্যয় হবে না। যার কারণে আমরা গত 3.5 মাসের মধ্যে আমরা কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই 10ম ব্যাচ শুরু করতে পারছি। তো আমি, এই হলো আমাদের মানে পুরো, যে আমরা কিভাবে আপনাদেরকে শেখাবো সেই একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বললাম। এবার আমি আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ।